অনেক আর্গুমেন্ট হলো, স্পেকুলেশন হলো, ঠিক হবে কোনটা বাস্তবে হবে। আমি কিছু স্পেসিফিক ব্যাপারে যেতে চাই মাননীয় স্পিকার। আমি বাজেটটা লক্ষ্য করলাম প্রায় 41 লক্ষ ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ডে কেয়ার, ফিজিক্যালি চ্যালেঞ্জদের জন্য ইকুইপমেন্ট আনার ট্যাক্স মৌকুফ, স্টার্ট আপে সাপোর্ট, মশলা দাম কমানো, চিকিৎসা খাত বিশেষ করে ক্যান্সার, হার্ট, চোখের ব্যাপার, ওষুধ শিল্পকে কমিয়ে আনা। আই ওয়াজ ওয়ান্ডারিং যে এই বাজেটটা যখন মাননীয় অর্থমন্ত্রী লিখেছেন, তার সাথে অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রীর অ্যাডভাইস ছিল এবং যারা যারা ছিলেন তাদের মাইন্ডসেটটা কি ছিল। মাননীয় স্পিকার, আমি মাইন্ডসেটটা দেখতে পেয়েছি ফর দ্য পিপল, ওয়েলফেয়ার অফ দ্য স্টেট। আমি এই বাজেটের মধ্যে একটা মেসেজ দেখেছি, that we care and people matter. Now this is the difference between a dictator, একটা স্বৈরাচার, আর একটা জনগণের সঙ্গে। Now this is very important. This is very important এই কারণ আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা স্টেট করেন, মানে এর উপরে তো সিভিলাইজেশন হয় না, তার সবচেয়ে বড় পিলার দুইটা ছিল, একটা ছিল জাস্টিস, আরেকটা ছিল হিউম্যানিটি। সেই হিউম্যানিটির মধ্যেই রুল অফ ল ছিল। অবশ্যই আলহামদুলিল্লাহ অত বড় নেতা, পৃথিবীর সবচেয়ে বিশ্ব মহামানব উনি, ওনার মতো রুল অফ ল তার পৃথিবীর কোনো দেশে আসবে না, সেখানে অবশ্যই আমাদের ঘাটতি আছে। কিন্তু এই যে ইন্টেনশনটা, এই যে জাস্টিসের ইন্টেনশন, এতিমদের জন্য, মহিলাদের জন্য, ডিস্ট্রেসড মানুষের জন্য, ফিজিক্যালি চ্যালেঞ্জ মানুষের জন্য, এই যে চিন্তাটা, ইনশাল্লাহ আল্লাহ জানি আমাদের এখানে এই বরকতটা নিয়ে আসে। আমি এটাই চিন্তা করি, আমি এটাকেই রেসপেক্ট করি। মানে স্পিকার, এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনার যখন এই গুড ইন্টেনশন থাকে, যেমন সেই সময় মদিনা স্টেট, তারপর 700 ইয়ার্স সারা পৃথিবী রুল করেছেন, এবং যেইভাবে মেরিটোক্রেসি উপরে চলে আসছে, সেই সময় পৃথিবীর সবচেয়ে বড় বড় সায়েন্টিস্ট আমাদের মুসলিম বিশ্ব থেকে আসছিল। এবার আমরা এই বাজেটে এরকম প্রভিশনও আমাদের রাখা উচিত, যাতে মেরিটোক্রেসি অটোমেটিক উপরে আসতে পারে। আজকে বাংলাদেশে একটা ছোট্ট এক্সাম্পল দেই, মেবি ট্রিভিয়াল, কিন্তু আজকে যারা ইয়াং জেনারেশন বা আপনারা যারা ক্রিকেট খেলা দেখেন, দেখবেন একটা নতুন ছেলে আসছে নাহিদ রানা নামে। এই ছেলেটা আজকে পৃথিবীর সবচেয়ে ফাস্টেস্ট বোলার। তাকে আমরা সেইখান থেকে নিয়ে আসতে পারছি বিকজ অফকোর্স আমাদের ওই সিস্টেমে একটা মেরিটোক্রেসি ছিল। আই এম শিওর বাংলাদেশের কোনায় কোনায় এরকম হাজার হাজার বিভিন্ন সেক্টরের নাহিদরা আছে, যাদেরকে আমাদের নিয়ে আসতে হবে। মানে স্পিকার, আরেকটা ব্যাপার,